ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ আর এবার তার রুখতে কড়া পদক্ষেপ ন্যাশনাল মেডিকেল কমিশনের। আগামী 2 ও 3রা মে দেশের সমস্ত মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসে এবং তার রুখতেই এবার কড়া পদক্ষেপ এনএমসির। ঠিক কি কড়া পদক্ষেপ আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলম, ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 3 মে যে চিকিৎসায় ডাক্তারি পড়ুয়াদের যে প্রবেশিকার অভিন্ন প্রবেশিকা আছে নিট ইউজি, সেই পরীক্ষা 3 তারিখ তাদের ভিত্তিতে তারা যেটা নোটিশ দিয়েছে তাতে বলেছেন যে 2 তারিখ এবং 3 তারিখ কোনো ডাক্তারি পড়ুয়াকে তাদের ডিউটি থেকে ছুটি দেওয়া যাবে না। তারা উল্লেখ করেছেন যে এর আগে ডাক্তারি পড়ুয়ারা এই প্রবেশিকায় বিভিন্নভাবে অনিয়মের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এই প্রমাণ পাওয়াতে তারা এই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা এই নির্দেশ দিয়েছেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি বিভিন্ন মেডিকেল কলেজকেও জানানো হয়েছে। ধন্যবাদ ছিলাম। কল্যাণীতে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের মারধর করা হয়। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যেই 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। रिक्वेस्ट कर रहे सुनिए, मैं लास्ट 5 डेज से ये कंप्लेन कर रहा हूँ थाने में। मैं पुलिस अफसर पर को कंप्लेन किया हूँ, मैं मेल किया हूँ ऐसी কল্যাণীতে কেন এই ধুন্ধুমার পরিস্থিতি? বিজেপি ঠিক কি অভিযোগ করছে? তৃণমূলের বা কি বক্তব্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের কাছ থেকে। সুজিত, দেখো দেবস্মিতা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো আহত হয়েছেন 3 জন বিজেপি কর্মী এবং গতকাল রাতেই কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে কিন্তু বিজেপির তরফ থেকে। এবং সেখানে উপস্থিত ছিলেন কল্যাণীর যিনি বিজেপি প্রার্থী তিনি স্বয়ং এবং তার কর্মী সমর্থকরা। এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকালকে রাত্রিবেলায় কল্যাণীর শহীদপল্লী এলাকায় কয়েকজন বিজেপি কর্মী তারা একটি মাঠের মধ্যে বসেছিলেন। সেই সময় অতর্কিত বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতী তারা কিন্তু সেই ঘটনাস্থলে আসে এবং তাদের উপর চড়া হয় এবং বেধড়ক মারধর করা হয় এবং এই ঘটনার পরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দোষীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু কল্যাণী থানা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থক এবং কল্যাণী বিধানসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অনুপম বিশ্বাস। পরে এলাকায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে টহল দেয় এবং পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং এই ঘটনায় রাতেই কিন্তু একজনকে পুলিশ আটক করেছে। এবং একদম সুজিত, তুমি যেরকম বলছিলে একজনকে পুলিশ আটক করেছেন, কিন্তু আহত বিজেপি কর্মীরা কি বলছেন একবার শুনবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।